শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ব্লগ দেখছো দূরের কাছে সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে নতুন দিনে নতুন সকালে আজকে আবার দেখো ডাইরেক্ট আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো অনেক কাজ বাজ হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। তো মানে কি বলবো, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না থাকাতে মনটা খুবই খারাপ আছে। তো ভাবছিলাম আজকে ব্লগ করব না, তো আগের দিনও গ্যাপ চলে গেছে, তো আজকে আবার পরের দিন। তো কি বলো, এর মধ্যেই তো চলতে হয় না, খারাপ ভালো মন্দ, তো এর মধ্যেই তো মানে সব কিছুই চলে যায়, মানে চলতেই থাকে। যেরকম যতই মন খারাপ থাক, যত কিছুই হোক, তো হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ থাকে না, সেরকমই তো কাজকর্ম বন্ধ থাকে না, বন্ধ থাকার উচিত নয়। তো ভাবছি যতই মন খারাপ হোক, যেই হোক, যা কিছুই হোক, কাজ তো কাজই, তো কাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো এইভাবেই আবার মানে শুরু করে দিলাম। এই জন্য বিশেষ মানে ক্যামেরার সামনে এসে আর মানে কথা বলা হচ্ছে না। তো মানে আজকে না, মানে দুদিন আগের থেকেই এরকমই আছে। তো ওই জন্যে মানে এরকমভাবেই কথা বলছি, এরকম মানে সামনে এসে আর কথা বলা হচ্ছে না, শুধু ক্যামেরাতে মানে যা মানে ক্যামেরার সামনে আসছি, কাজ করছি, সামনে এসে যে মানে সুন্দর করে কথা বলবো, মনটা সেরকম মানে রুচি হচ্ছে না। মানে মনটাই মানে যেন কীরকম, ক্যামেরার সামনে কথা বলতে তো একটা নিজের মনের দিক দিয়ে শান্তি লাগে, মনটাকে মানে খুশি থাকার দরকার, সেরকমই। তো ওই যে ক্যামেরার সামনে শুধু মানে কাজবাজ করছি, আর মানে ক্যামেরার সামনে বসে কথা বলা হচ্ছে না। তো যাই হোক, যেভাবে হোক যেমনভাবে হোক, দিনটাকে তো চলতেই হবে, দিনটাকে তো নিয়ে যেতেই হবে। কাজবাজ মানে বন্ধ রাখলেও চলবে না, এদিকে মানে কাজবাজও দেখতে হবে, আর অন্যদিকে সব কিছুই করতে হবে। তো সংসারে কখনো ভালো কখনো খারাপ, এইভাবেই সংসার, এরকমই জীবন। সংসারে কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এইভাবেই জীবন চলতে থাকে। তো এর মধ্যে দিয়ে সব কিছু চালিয়ে নিয়ে যেতে হয়। এইভাবেই দিনগুলো মানে চলছে, আর চলতে থাক। তো কি বলবো আর, তো হচ্ছে কালকেরটাও মানে ভাবছিলাম করব কি করব না, এরকম করতে করতেই মানে কালকের দিনটা তো করলামই। তো আজকে ভাবছিলাম সকালে ভেবে নিয়েছি যে আজকে আমি ক্যামেরার সামনে আসবো না, ব্লগ বানাবো না আজকে। তবুও ভাবলাম, দেখছি যে সবার সাথে না কথা বলে, রোজ কথা বলে, আর সবার সাথে সবার ভিডিও দেখা, যদি একদিন যদি ফোনটা অফ থাকে, দেখি যদি ভিডিও আপলোড করিনি, কারো ভিডিও দেখার নেই, সেদিন জানি কেমন মনে হয় সময়টাই কাটছে না, আর মানে কিছু ভালো লাগছে না। যদি দেখি যে আমি কারো সবার ভিডিওগুলো কে কী ভিডিও আপলোড করছে, ওদের ভিডিওগুলো দেখছি, মনটা খারাপ লাগছে যে আমি ভিডিও করলাম না, আমি নতুন ভিডিও দিচ্ছি না, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখো না, আঙ্গুরগুলো হচ্ছে এনে রেখেছে পরশু দিন, 3 দিন হয়ে গেল, 3 দিন থেকে প্লাস্টিকে আছে আঙ্গুরগুলো, আর বের করে খাওয়াও হচ্ছে না। আর প্লাস্টিকের মধ্যে জিনিস থেকেই গেলে কেমন একটা জানি ঘেমে টেমে নষ্ট হয়ে যায়। তো অতটা মানে খারাপ হয়নি, যাই হোক দেখছি যে ভালোই আছে। তো আমি ভাবছি যে ধুয়ে তারপরে থালার মধ্যে ফ্রেশ করে রেখে দিই,
থালার মধ্যে ধুয়ে রাখলে মানে একটু একটু করে এখান থেকে খাওয়া যাবে। আর প্লাস্টিকের মধ্যে থেকে গেলে ওখানে আর বেরও করা হচ্ছে না, ধোয়াও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না, তো ওখানে থেকেই যাবে। তো ফলমূল এরকম করেই প্রায় দিনে মানে প্লাস্টিকের মধ্যেই নষ্ট হয়ে যায়। আনে ঠিকই, আনা রাখা থাকে ঘরে, এই যে বের করে যে মানে কেটে কুটে নিজে নিজে নিয়ে খাবে সেরকম নয়, মানে একেবারে বের করে ধুয়ে সব কিছু রেডি করে মানে রাখা থাকলে তো একটুখানি আলসিতে মুখে দিয়ে দিতে পারে, খেতেও পারে, সেরকমভাবে মানে খাবে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে শেষ, মানে রান্না খাওয়া শেষ। রান্না খাওয়ার তো মানে সেরকম শেয়ার করিনি। তো আমি যেটা করি প্রতি সপ্তাহে যেটা কাজ করে থাকি, আমি কি করি মানে বুধবারের দিনে সব কাজ বাজ সেরে তারপর কি করি চলে যাই ঠাকুরের সব কিছু পরিষ্কার করতে। পরিষ্কার করে রাখলে বৃহস্পতিবারের দিন যেহেতু একা হাতে সব কিছু, একার সংসার, তো একার সংসারে কি করে চলতে হয় সেরকম করে নিজেকে বুদ্ধি মেনটেন করে চলতে হয়। তো সব কিছু কাজ বাজ সেরে আমি কি করি ঠাকুর ঘর পুরা পরিষ্কার করে একদম মানে সব কিছু পরিষ্কার করে রেখে সব বাসন কুসন ধুয়ে রেখে দিই। তো আজকে কি করলাম, বাসন হাফ ধুলাম না, কারণ হচ্ছে স্টিলেরগুলো ধুয়ে নিলাম। আর এখন কি করব আমি, এই যে তেঁতুল দিয়ে মানে তোমার হচ্ছে যেগুলো হচ্ছে পিতলের বাসন কুসন, ঠাকুরের থালা গ্লাস তারপরে ঘটি যত কিছু আছে সব কিছু আমি এই জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে বাসনগুলোকে এখানে রেখে দেবো। এটা সকালবেলা জলটা থেকে তুলেই দেখবে একেবারে গোল্ডেন কালারের মতো চকচক করছে, খুব সুন্দর হয়ে যায় দেখতে, তখন মাজতেও হয় না। তো স্টিলের যত কিছু মানে 2-4টা ছিল সেগুলো সব ধুয়ে নিলাম, ঝুড়ি সব কিছু। আর এই যে এই গোটা তেঁতুলগুলো আমার ছেলে কোন দিকে গাছ আছে নিয়ে এসেছে, বেশ ভালোই মিষ্টি খেতে, দারুণ খেতে, গাছ পাকা তেঁতুল না, খুব ভালো। কোথায় তো আমাদের এলাকায় নেই, কোথায় কোন দূর থেকে নিয়ে এসেছে। তো হাফ খাওয়া হয়েছে আর হাফ আছে। তো এখানে 2-4টা এনে তেঁতুলগুলো দিয়ে আমি ভিজিয়ে প্লাস্টিকের গামলাতে রেখে দিলাম, এগুলোকে কালকে সকালবেলা ধুয়ে নেব। যারা জানো না তেঁতুল দিয়ে, আমি ভাবছি আমি মনে করছি সবাই জানে, কম বেশি সবাই জানে। তো আমার সোনামণি এদিকে দেখো কম্পিউটার ক্লাসের জন্য বেরিয়ে পড়লো। আর এই দিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, বাইরেরটা বিকেলটা 4টার মতো হয়েছে এখন। একেবারে ঝা চকচকে, মানে কি বলবো, লাল হয়ে এসেছে সূর্যের আলোটা। চারিপাশটা দেখো না কি সুন্দর লাগছে দেখতে, লাল হয়ে এসেছে সূর্যের কালারটা। বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি সন্ধ্যাবেলা চলে এসলাম, যে পা হাত ধুয়ে মানে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম, একটু শুয়ে মানে ছিলাম, খাওয়া দাওয়ার পর কাজ বাজ করার পর শুয়েছিলাম। তো এখন কি করছি, কাপড় চোপড় ভাঁজ করে আজকের মতো এখানে আমি গুছিয়ে গাছিয়ে রেখে আমি আজকের ব্লগ শেষ করছি। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা, আর যারা প্রথম থেকে লাস্ট অবধি এতক্ষণ কন্টিনিউ করেছো আমার ব্লগটা, সবাইকে অনেক ভালোবাসা। আর যারা লাইক করতে ভুলে গেছো একটু লাইক করে দিও, আর আমার ভিডিওতে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, আর পারলে ভিডিওটা একটু যে চেনা পরিচিত বন্ধু বান্ধব কারোর সাথে একটু শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি কোনোখানে যদি খারাপ লেগে থাকে, ভালো লাগেনি, সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে তুলে ধরো, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো তোমরা যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দূরের কাছে যেখান থেকে আমার ব্লগে জুড়ে আছো, আর ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন কোনো ব্লগে, নতুন দিনে, নতুন সকালে তোমাদের সঙ্গে আবার যোগাযোগ হবে, আবার দেখা হবে, কথা হবে।
তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা কালকে আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, কালকে আবার নতুন ভিডিও আসবে। তো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।